একটু দেখুন তো আপনার মধ্যে কেউ এই এই প্রবলেম গুলোতে ভোগেন কিনা, কোনো কাজ করতে ফ্যাটিক মানে ক্লান্তি, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েন কিনা, উইকনেস, খালি দুর্বল লাগে কিনা, একটুতেই আপনার শরীর ভাল লাগছে না, শরীর ম্যাচ ম্যাচ করছে, ইচ্ছা করছে না, হচ্ছে কিনা, বা মাঝে মাঝে পেটে কারণে অকারণে ব্যথা হয়, বা জন্ডিস হয়, বা স্কিন ব্রেকআউট, স্কিনে বিভিন্ন রকম প্রবলেম, ধরুন স্কিনে কোথাও র্যাশ, চুলকুনি, বা হঠাৎ করে আপনার সবটা একটু খিটখিটে হয়ে গেছে কিনা, বা অযথা মাথা ব্যথা অনেকেরই আছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে মাইগ্রেন একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, অনেকেরই আছে অযথা মাথা ব্যথা বা একটুতে মাথায় টিপটিপ করায়, তাহলে জানবেন এটাকে ইগনোর করবেন না। হতে পারে যে এটা আমাদের শরীরে একটা বড় সমস্যার একটা অন্যতম কারণ হতে পারে। যদি আমরা এইসব সিমটমগুলো ইগনোর করি, জন্ডিস, ফ্যাটিক, হেডেক, তাহলে কিন্তু আগামী দিনে সেটা কিন্তু আমাদের মৃত্যুর দিকেও নিয়ে যেতে পারে। তো আজকে আমি যে সাবজেক্টটা আপনাদের সামনে তুলে ধরবো, সেই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ আ লিভার। ফ্রেন্ডস, লিভারকে আপনি বলতে পারেন দ্য ইঞ্জিন রুম অফ আওয়ার হিউম্যান বডি। আমাদের শরীরের যদি কোনো ইঞ্জিন রুম বলা হয়, মানে যেখান থেকে কন্ট্রোল রুম, যেখান থেকে সমস্ত কিছু আমাদের সারা শরীর কন্ট্রোল হয়, ফ্রেন্ডস, সেটা কিন্তু লিভার। লিভারই হচ্ছে একটা অর্গান যেটা কিন্তু আমাদের ফ্রেন্ডস সারা শরীরকে কন্ট্রোল করে। ফ্রেন্ডস, লিভার আফটার স্কিনের পর আমাদের শরীরের সেকেন্ড লার্জেস্ট অর্গ্যান, এবং আমাদের শরীরে সবচেয়ে বড় গ্ল্যান্ড, সেটা কিন্তু লিভার। একটা লিভারের ওয়েট অ্যারাউন্ড 1.5 কেজি অ্যারাউন্ড ওয়েট হয়, এবং লিভার আমাদের শরীরে 500-র বেশি কাজ করে, 500 বিভিন্ন ধরনের কাজ করে। তার মধ্যে ডিটক্সিফিকেশন, ডাইজেশন, প্রচুর কাজ করে। এবং আমাদের একমাত্র আমাদের শরীরের অর্গান যেটা, যদি আপনি লিভারের একটা অংশ কেটে বাদ দিয়ে দেন, তাহলে সেই লিভারটা কিন্তু আবার আপনার পুনর্জন্ম নিতে পারে, মানে নিজেকে নিজে জন্ম দিতে পারে। ভাবুন, ভগবান কত বড় বরদান দিয়ে রেখেছে আমাদের লিভারকে। লিভার এত ইম্পর্টেন্ট যে লিভার যদি আপনি মনে করেন 30%, 40% কেটে বাদ দিয়ে দেন, 7-10 দিন পরে সেটা আবার গ্রোথ হয়ে যাবে। এত ইম্পর্টেন্ট কিন্তু আমাদের শরীরে লিভার। তো লিভারের হিন্দিতে বলে জিগার। তো মানে মানে যার জিগার মানে দমে, তো তার মানে কি, লিভারের যা জোর আছে সেই কিন্তু হেলদি মানুষ, যার লিভারের জোর আছে। লিভার কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কারণ 500-র বেশি ভাইটাল শরীরের কাজ এটা করে। সেই কাজগুলো একটু আমরা দেখে নেবো। ফ্রেন্ড, লিভারের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন আমি ডিটেলস আসছি পরে। এর সাথে হচ্ছে মেটাবলিজম, বাইল প্রোডাকশন, ব্লাড সুগার রেগুলেশন, স্টোরেজ অফ ভিটামিন মিনারেলস। ইয়েস ফ্রেন্ডস, লিভার কিন্তু আমাদের শরীরে ব্যাংকের কাজ করে। আমাদের শরীরে দেখুন, আমরা প্রত্যেক দিন কিন্তু একই রকম খাবার খাই না। রোজ কিন্তু আমরা ইকুয়ালি ভিটামিন মিনারেলস মেপে খেতে পারি না, সেটা খাওয়া সম্ভব না। আমাদের শরীর এমন ভাবে তৈরি যে দেখুন, মানুষ যখন তৈরি হয়েছিল আদিম যুগে, তখন কিন্তু এখনকার দিনের মতো প্রচুর খাবার পাওয়া যেত না। মানুষকে শিকার করতে হতো, জঙ্গলে প্রচুর পরিশ্রম করতে হতো, হতে পারে কয়েকদিন ধরে শিকার সে পেত না। তাই জন্য মানুষ কিন্তু তার শরীরের মধ্যেই ভগবান কিন্তু এগুলো জমা রেখেছে। এই যে আমাদের ফ্যাট জমে যায় না, যে পেটে, থাইয়ে, হিপসে, হাতে ডবল চিন যে ফ্যাট জমে যায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্টোরেজ। শরীর যেটা তার মানে অসময়ে কাজে লাগানো, এটা তার ফ্রিজ জমিয়ে রাখে, এবং তার সাথে ভিটামিন আর মিনারেলস এগুলোও জমিয়ে রাখে। এটা মেজরলি কিন্তু লিভারেই জমা থাকে। ঠিক আছে? হরমোন, মেটাবলিজম, ইমিউন সাপোর্ট সিস্টেম, ব্লাড ক্লটিং রেগুলেশন। আপনার শরীরে যে কেটে গেলে যে রক্ত বেরোয়, এই রক্ত বেরোনোর জন্য রক্ত জমাট বাঁধতে হয়, তা নাহলে কি হবে, কেটে গেলে হুড় করে রক্ত বেরোতেই থাকবে। এই জমাট বাঁধার কাজটাও কিন্তু লিভার করে। লিভারই কিন্তু এটাকে রেগুলেশন করে। আমি একটু ডিটেলস আসবো, ডিটক্সিফিকেশন অফ দ্য লিভার। লিভার কি করে? লিভার আমাদের শরীরে যত বাইরে থেকে খারাপ রোগ জীবাণু যা আসে, তাকে প্রথমে আইডেন্টিফাই করে, যে চেনে যে এটা ইট ইজ এ গুড অর ব্যাড। লিভার যদি দেখে যে এটা ব্যাড, সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়, এবং যে হার্মফুল, যে খুব ক্ষতিকারক যেগুলো শরীরে এসছে, সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেয়, যাতে পরবর্তী প্রসেসে সেটা আইদার শরীর থেকে বেরিয়ে যায়, অথবা শরীরে অ্যাবজর্ব হয়ে আমাদের আহ শরীরকে মুক্ত রাখে।
লিভার কিন্তু আমাদের বডিতে যত টক্সিন, যত, দেখুন ফ্রেন্ডস, আমাদের শরীরে না লক্ষ লক্ষ কোটি কোটি, মানে আমাদের শরীরে কত কোষ আছে আপনাকে যদি বলি, 30 ট্রিলিয়ন। 30 ট্রিলিয়ন মানে আহ একের পিঠে 12টা শূন্য হচ্ছে 1 ট্রিলিয়ন, মানে 30-এর পিঠে আরো 30টা শূন্য, এত কোষ আছে আমাদের। এই প্রত্যেকটা কোষে প্রতিনিয়ত রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। এর ফলে কিন্তু বর্জ্য পদার্থ হিসাবে, যেমন একটা গাড়ি থেকে ধোঁয়া বেরোয়, সেরকমই আমাদের কোষ থেকে প্রচুর টক্সিন বেরোয়। এই টক্সিন গুলো যদি বডি থেকে সঠিক সময়ে না বের হয়, তাহলে কিন্তু আমাদের শরীরে প্রবলেম হবে। এবং লিভার কি করে, সেটা ওয়াটার সলিউবল করে দেয়। ওয়াটার সলিউবল কেন করে? কারণ আমাদের শরীর থেকে টক্সিন বেরোনোর জন্য আমাদের যে ইউরিন বা স্টুল, তার মধ্যে দিয়ে যে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বা ঘাম যে বেরোয়, সেটা কিন্তু লিভারই করে। সেই বিষাক্ত জিনিসগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ছোট করে দেয়, এবং জলের সাথে মিশে খারাপ জিনিসগুলো যাতে বেরিয়ে যায়, এই কাজটা কিন্তু পুরোপুরি লিভারই করে। এবং ওই জন্য লিভারকে হেলদি রাখা কিন্তু খুব জরুরি। সেকেন্ড ফ্রেজটা মেটাবলিজম। মেটাবলিজম মানে কি? যে আমরা যে মেজর খাবার খাই, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই তিনটে হচ্ছে মেজর খাবার যেটা আমাদের শরীরে লাগে। তিনটের আলাদা আলাদা ভূমিকা আছে। বাট এই সমস্ত খাবারগুলো খাওয়ার পর এই খাবারটা যখন ডাইজেস্ট হয়ে আমাদের পেটে আসে এবং সেটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, এই পুরো প্রক্রিয়াটাকে কিন্তু লিভার রেগুলেট করে। কার্বোহাইড্রেট, দেখুন আমরা যে কার্বোহাইড্রেটটা খাই, সেই কার্বোহাইড্রেটটা কিন্তু আমাদের কোষের মধ্যে যাবে না, আমাদের কোষের মধ্যে যাবে কিন্তু গ্লুকোজ। আবার আমরা যে প্রোটিনটা খাই, সেই প্রোটিনটা কিন্তু আমাদের কোষের মধ্যে যাবে না, কোষের মধ্যে যাবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আবার আমরা যে ফ্যাটটা খাই, সেই ফ্যাটটাও কিন্তু আমাদের শরীরে কোনো কাজে লাগবে না, শরীরের মধ্যে কাজে লাগবে হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড। এবং ফ্যাটি অ্যাসিডের আরো বিভিন্ন আরো এলিমেন্টস, আমি জাস্ট একটু সোজা করে বললাম। তো এই পুরো প্রসেসটা মনিটরিং করা, চালানো, রেগুলেট করা, কোনখানে কতটা দরকার, মানে বলতে পারেন বাড়িতে রান্না হলে একটা রাঁধুনি যেমন কতটা মশলা দরকার, কতটা হলুদ দরকার, লঙ্কা দরকার, যা যা দরকার সেগুলো দেয়, এবং টাইম মতো কখন এটাকে আঁচ দিতে হবে, কখন ওটা বন্ধ করতে হবে, পরে একবারে খাবারকে ঠিক মতো বাড়ির রাঁধুনি যেমন রান্না করে, তেমন শরীরের যে রান্নাঘর, সেটা কিন্তু লিভার। লিভারই পুরো প্রসেসটা খাদ্যনালীদের মধ্যে রেগুলেট করে, এবং সেটা অ্যাবজর্ব করে, করে লিভারে আসে। লিভারে আসার পর লিভার কিন্তু প্রয়োজন অনুযায়ী যাকে যা ভাগ করে দেওয়ার, মানে একদম মায়ের মতো কাজ করে, যাকে যা খাবার ভাগ করে দেওয়া সেটা কিন্তু করে দেয়। তো এত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু লিভার করে। ফ্রেন্ড, বাইল প্রোডাকশন। বাইল মানে ফ্যাট। আমরা সবাই ফ্যাট নিয়ে খুব চিন্তিত। অবভিয়াসলি এক্সেস ফ্যাট আমাদের সবার জন্য ক্ষতিকারক। ফ্যাট আমাদের দরকার, বাট প্রয়োজনের চেয়ে যে কোনো জিনিস যদি আমাদের বেশি হয়ে যায়, সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতি করে। এবং ফ্যাটেরও দুটো ফ্যাট আছে, গুড ফ্যাট অ্যান্ড ব্যাড ফ্যাট। গুড ফ্যাট আমাদের শরীরে অনেক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে, এবং ব্যাড ফ্যাট তেমনই আমাদের শরীরের ভেতরের নর্মাল যে বিভিন্ন জৈবিক ক্রিয়া আছে না, সেই ক্রিয়াগুলোকে ডিস্টার্ব করে। তো এই ফ্যাট যে মানে বাইল যে প্রোডাকশন, বাইল মানে পিত্ত, পিত্তরস লিভার তৈরি করে, করে বাইল ডাক্ট, মানে আমাদের যে বাইল ডাক্টে যে গল ব্লাডার, গল ব্লাডারে গিয়ে জমা রাখে, এবং গল ব্লাডার থেকে প্রয়োজন অনুযায়ী যখন আমরা ফ্যাট খাই, সেটা খাদ্যনালীতে এসে পড়ে, এবং খাদ্যনালীতে সেটা অ্যাবজর্ব হতে সাহায্য করে, ফ্যাটটাকে ভেঙে ছোট ছোট টুকরো করে, এবং তারপর আবার সেটা খাদ্যনালীতে অ্যাবজর্ব হয়ে আবার লিভারে পৌঁছে যায়। তো ফ্রেন্ড, এত এত পুরো প্রসেসটা লিভারেই হয়, লিভারই মেনটেন করে। ব্লাড সুগার। ফ্রেন্ডস, ডায়াবেটিস, ব্লাড সুগার আজকালকার যুগে কাউকে আর আলাদা করে বলতে হয় না, সবাই আমরা জানি ডায়াবেটিস কি, ব্লাড সুগার লেভেল কি, সবাই আমরা জানি। তো ফ্রেন্ডস, এই যে ব্লাড সুগার গ্লুকোজকে স্টোর করে, ফ্রেন্ডস, আমরা প্রত্যেক দিন খাবার নাও খেতে পারি, এটা হয় না। কারণ কিন্তু যেমন ধরুন, কোনোদিন আমি উপোস করলাম, কোনোদিন আপনি অসুস্থ হয়ে পড়লেন, কোনোদিন আপনি সারাদিন হয়তো কাজের চাপে ঠিক মতো খেতেই পারলেন না। বাট আমাদের শরীরে যে রেগুলার যে প্রক্রিয়া, যে আমাদের শরীরের যে নর্মাল জৈবিক প্রক্রিয়ার জন্য, যে আমি কথা বলছি, হাঁটছি, চলছি, আমার লাংস কাজ করছে, আমার হার্ট পাম্প করছে, আমার যা যা হচ্ছে, আমার চোখ মুভমেন্ট করছে, এই সব কিছুর জন্য কিন্তু আমাদের ক্যালোরি দরকার। বা যেদিন আমি খেতে পারলাম না, সেদিন আমাদের শরীরে ক্যালোরি কোথা থেকে আসবে? দ্যাটস ওয়াই কিন্তু লিভার গ্লুকোজ যেটা আমরা খেলাম, এক্সেস যেটা বেঁচে থাকবে, সেটা গ্লাইকোজেন হিসাবে স্টোর করে। এই প্রসেসটাকে গ্লাইকোজেন বলে, এটাকে বলে গ্লাইকোজেনেসিস। এই প্রসেসের মধ্যে লিভারে গ্লাইকোজেন স্টোর থাকে। এছাড়া লিভার ছাড়াও আমাদের পেটে যে অ্যাডিপোজ টিস্যু থাকে, সেখানে লিভার স্টোর হয়। আবার যদি না হতো, আপনি কম খাবার খেলেন, তখন ওই
গ্লাইকোজ, ওই ওই যে গ্লাইকোজেন ওটা ভেঙে আবার গ্লুকোজে পরিণত হয় এবং সেই সেই প্রয়োজনীয় মুহূর্তে আমাদের শরীরে এনার্জির যোগান দেয়। তো এই যে পুরো জায়গা এবং এর জন্য যে হরমোন লাগে আমরা সবাই জানি, ইনসুলিন আমরা সবাই জানি, ইনসুলিন আমাদের ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করে। তেমনি গ্লুকাগন বলে একটা ইম্পর্টেন্ট হরমোন আছে যেটা আমরা খুব কম জানি, মানে কম পরিচিত। গ্লুকাগন হরমোনটা উল্টো কাজ করে, মানে যে ইনসুলিন যেমন আমাদের ব্লাড সুগারকে কমায়, আবার গ্লুকাগন হচ্ছে প্রয়োজনে ব্লাড সুগারকে বাড়ায়। সো দুটো কিন্তু এই দুটোর মধ্যে দিয়ে ব্যালেন্স করে আমাদের ব্লাড সুগারটা মেনটেন হয়। তো যত মানুষ ডায়াবেটিসে ভুগছেন বা যাদের বাড়িতে ডায়াবেটিসের কোনো হিস্ট্রি আছে বা যাদের মনে হচ্ছে যে ডায়াবেটিসে প্রয়োজন আছে, মানে হতে পারে কোনো সমস্যা হতে পারে, আমরা প্রত্যেককে বলবো প্রত্যেকে কিন্তু লিভারের দিকে জোর দিন। ডায়াবেটিস হওয়ার মেন অনেক রিজন আছে, ডায়াবেটিস কোনো একটা কারণে হয় না, এটা মাল্টিপল আমাদের শরীরে যখন ডিস্টার্ব শুরু তখন হয়। বাট অন্যতম প্রধান রিজন কিন্তু হচ্ছে আপনার লিভার। লিভার যখন ডিস্টার্ব হয় তখনই কিন্তু ইনসুলিন প্রোডাকশন প্রবলেম হয়, তখনই কিন্তু গ্লুকাগনের প্রোডাকশন প্রবলেম হয় এবং তার ফলেই কিন্তু আমাদের শরীরে ব্লাড সুগার তৈরি হয়। আপনি বাইরে থেকে ব্লাড সুগার হচ্ছে বা ডায়াবেটিস হচ্ছে কোনো একটা ওষুধ খাবেন, সে জোর জবরদস্তি ইনসুলিন গুলোকে সুগার গুলোকে নিয়ে আপনার সেলের মধ্যে পাঠিয়ে দেবে। হয়তো সাময়িক আপনি মুক্ত হয়ে গেলেন, ইনসুলিন বাইরে থেকে ইনজেকশন নিলেন, বাট শরীর যদি ন্যাচারাল উপায়ে মানে যেটা ইনসুলিনটাকে না তৈরি করতে পারে, একদিন আপনার কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে। তখন ডাক্তার কিন্তু ক্রমাগত আপনার ওষুধ বাড়াতে থাকবে, ইনসুলিনের পরিমাণ বাড়াতে থাকবে এবং একটা সময় আপনার হার্ট, লাংস, কিডনি সব খারাপ হতে থাকবে। তো যদি আপনি না চান যে আপনার বডির পার্মানেন্ট ড্যামেজ, দেখুন আজকের দিনে ডায়াবেটিস থেকে কি কি ক্ষতি হয় এটা আমার মনে হয় যে আমরা সবাই খুব অ্যাওয়ার। যদি অ্যাওয়ার হয়ে থাকি তাহলে বুঝবেন এর গোড়া, এর গোড়া কিন্তু লিভারে। লিভারই হচ্ছে ডায়াবেটিসের উৎস, যেটাকে ঠিক করলে আপনার ডায়াবেটিস ন্যাচারাল উপায়ে পার্মানেন্টলি আপনি কিওর হতে পারেন। কাজে যারা অলরেডি সুগারের আক্রান্ত, ডায়াবেটিস আক্রান্ত, তারা তো নেবেনই, বাট যাদের কিন্তু ডায়াবেটিস আক্রান্ত হওয়ার চান্স আছে তাদের জীবনে একদম মাস্ট 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 আমাদের এই প্রোডাক্ট, কারণ তাদের কিন্তু লিভারে আমাদের কিন্তু জোর মানে একদম সুস্থ চাইতে গেলে আপনার কিন্তু ডায়াবেটিস থেকে মুক্ত হতে গেলে আপনার কিন্তু এটা লাগবে। ফ্রেন্ডস, লিভার হলো ইমিউন সিস্টেম, মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা। ফ্রেন্ডস, রোগ প্রতিরোধক ব্যাপারটা কিন্তু খুব জটিল, বাট এই পুরো প্রসেসটা কিন্তু রেগুলেট করে লিভার। লিভার এত কাজ করে আমাদের কারণ বোঝা সম্ভব না, বা জেনে রাখুন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার মেন উৎস কিন্তু লিভার। শরীর থেকে যত বাইরে থেকে আমাদের টক্সিন আসে, যত জার্ম, ব্যাকটেরিয়া, ভাইরাস আসে, সেটা আলটিমেটলি লিভারে গিয়ে পৌঁছয়। লিভারে কিন্তু যে কিছু সেল তৈরি করে, লিম্ফোসাইট সেল, কুফার সেল, এর মাধ্যমে লিভার কিন্তু ওই যে ইমিউন সিস্টেমকে হেল্প করে এবং বাইরের টক্সিনকে ড্যামেজ করে। সো আপনি যদি ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন, মানে সর্দি কাশি হচ্ছে, প্রবলেম হচ্ছে, ঘন ঘন আপনি যদি কেউ যদি বলে না যে ওই খালি খালি ওই অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়েন, আপনি জানবেন আপনার কিন্তু লিভার খারাপের একটা ইন্ডিকেশন আসতে পারে। খারাপ মানে বলবো না যে আপনার কিছু হয়ে গেছে, কিন্তু লিভারের কিছু উইকনেস আপনার কিন্তু হতে পারে। সো লিভারকে যদি ঠিক রাখতে চান আপনি কিন্তু ইমিডিয়েট আপনি এটাকে যারা ইমিউন সিস্টেম প্রবলেম তারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। তো এটা বলে যে আমাদের পুরো ডিফেন্স সিস্টেমটাকে লিভার কিন্তু করে। আচ্ছা, টক্সিন রিমুভাল খুব ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা ধরুন কোনো মানুষ বাই চান্স কোনো বিষাক্ত কিছু খেয়ে ফেললো, কেউ তো বিষ খেয়ে ফেললো, কেউ তো কিছু খেয়ে ফেললো, বা কোনো কারণে আপনার শরীরে পয়জন আপনি খেয়ে ফেললেন, আপনি জানবেন এই পয়জনটা প্রথমেই যাবে আপনার লিভারে। লিভারই একমাত্র যে আপনার আমাদের শরীরে, যেমন আমরা অনেক কিছু খাবার খাই, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না এটা বিচার করা যে আমরা যেটা খাচ্ছি সেটা সত্যি উপকারী না আমরা যেটা খাচ্ছি সেটা অপকারী, বা মানে আমরা কি করে বুঝে খাবো? খাবার না, আমরা তো খেয়ে ফেলছি, জার্ম ব্যাকটেরিয়া তো ক্রমাগত আমাদের শরীরে আসছে। বাট আমাদের শরীরের লাস্ট ডিফেন্স লাইন টক্সিন রিমুভ করে সেটা কিন্তু লিভার। লিভারই এই টক্সিন গুলোকে ভেঙে ভেঙে ছোট টুকরো করে দেয়, তারপরে যেটা বিষাক্ত জল দিয়ে বেরিয়ে যায়, কিডনি হয়ে বাইরে চলে যায়, আর বাকি যে ভালো জিনিস শরীরে চলে আসে। তো যদি আপনি কোনো বিষও খেয়ে ফেলেন না, সেটাকেও পরিষ্কার করার দায়িত্বটা কিন্তু লিভার। তার কাছে লিভার সুস্থ থাকাটা খুব জরুরি। হেলদি লিভার না হলে কি প্রবলেম হতে পারে?
হেলদি লিভার আমাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম। ফ্রেন্ড দেখবেন গ্যাস অম্বল অ্যাসিডিটি ভারতবর্ষের কোনো বাড়ি নেই যে বাড়িতে গ্যাস অম্বল অ্যাসিডিটি প্রবলেম নেই। তো গ্যাস অম্বল অ্যাসিডিটি প্রবলেম যদি আপনার বাড়িতে হয়ে থাকে তাহলে জানবেন আপনার লিভার কোনো জায়গায় উইক আছে। যদি আপনার এই প্রবলেমগুলো কারোর ঘটে থাকে, আপনি তাকে আমাদের লিভার মেনটেন্যান্সের ফর্মুলায় নিয়ে আসুন, লিভার রিজেনারেশনের যে ফর্মুলা সেই ফর্মুলায় নিয়ে আসুন। গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে দুটো জিনিস কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটি যে কোনো ডাইজেস্টিভ ইস্যুতে মানে 90% ক্ষেত্রে প্রবলেম আপনাকে কিন্তু হেল্প করবে, যেটা আমি নিজেও পেয়েছি। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের লিভারের প্রোডাক্ট, যেটা আপনাদের ন্যাচারাল উপায়ে হরমোন তৈরি করতে এবং গ্যাস অম্বল অ্যাসিডিটি যেহেতু আমি আপনাকে বললাম পাইল ফাইল সমস্ত ব্যাপারটার মধ্যে জড়িত আছে। দ্বিতীয় হচ্ছে প্রোটিন, যার শরীরে গ্যাস অম্বল অ্যাসিডিটি আছে তাদের আপনি ডিটক্স দিন, তাদের আপনি অমৃত শক্তি দিন, নো প্রবলেম। বাট যদি পার্মানেন্ট সলিউশন চান তাহলে আমাদের লিভারের প্রোডাক্ট এবং কিন্তু প্রোটিন তাদের দিতে হবে। কারণ প্রোটিন যদি আপনার শরীরে কম থাকে তাহলে কখনোই ওই খাবার হজম করার যে এনজাইম গুলো সেগুলো তৈরি হবে না। আর ওইগুলো তৈরি না হলে আপনি যতই বাইরে থেকে জিনট্যাক র্যানট্যাক যাই ভরে যান না কেন, আপনি কোনোদিনই গ্যাস অম্বল অ্যাসিডিটির প্রবলেম থেকে মুক্তি পাবেন না। আপনি ব্যবহার করে দেখুন, আমি নিজে রেজাল্ট পেয়েছি তাই আমি আপনাকে বলছি। আমার কিন্তু প্রচুর গ্যাস অম্বল অ্যাসিডিটি হতো, যখন কোনো কিছু খেতাম সে আমাদের অমৃত শক্তি ডিটক্স কিছু সময় রাখতো। বা যেদিন থেকে আমি প্রোটিন খাওয়া শুরু করেছি আমার কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটি পার্মানেন্ট চলে গেছে। এখন জানেন আপনারা আমরা সেলসে আছি, প্রচুর ভুলভাল খাবার খেতে অনেক মানুষের বাড়ি যায়, অনেক অনেক রকমের চা খেতে হয়, স্ন্যাক্স খেতে হয়, প্রয়োজনে খেতে হয়, বাইরে ঘুরতে হয়। আমাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, কোনদিন বাড়ির খাওয়া বাইরের খাওয়া। এখন আর কোনো প্রবলেম হয় না, কারণ আমি লিভারের ওই জেনারেশন অ্যান্ড প্রোটিন পাউডার আমি নিয়মিত নিয়ে থাকি। তো এটা কিন্তু আপনার লাগবে। আর ফ্রেন্ডস, এনার্জি লেভেল, এনার্জি যদি বাড়াতে চান ফ্রেন্ডস, বডিতে যদি টক্সিন ভরে থাকে তাহলে আপনার শরীরের কোষগুলো কাজ করবে কিভাবে? করতে পারবে না। তো আমাদের বডিতে টক্সিন প্রপারলি ড্রেনেজ করে হচ্ছে লিভার। কাজে লিভারকে যদি আপনি সুস্থ রাখতে পারেন আপনার শরীরে এনার্জি লেভেলই আলাদা হবে। আপনার যে কোনো কাজ আপনি আগের চেয়ে 10 গুণ বেশি জোর দিয়ে করতে পারবেন। কাজে নিজের যদি এনার্জি, ইয়ং এজের এনার্জি ফিরে পেতে চান তাহলে কিন্তু আপনি আপনার লিভারকে কেয়ার করুন। ফ্রেন্ড, লিভার কেন খারাপ হয় তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে পুয়ার ডায়েট। ফ্রেন্ড, লিভারেরও একটা ক্যাপাসিটি আছে। আমাদের কারোর লিভার কিন্তু এই চিপস, বার্গার, ফ্রাইড স্ন্যাক্স, চিলি চিকেন এইসব হজম করার জন্য, তারপরে চারদিকের পলিউশন এইসব হজম করার জন্য কিন্তু ফ্রেন্ড আমাদের কারোর শরীর কিন্তু লিভার কিন্তু তৈরি হয়নি। লিভারকে এখন কিন্তু আগের তুলনায় অনেক 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 বেশি পরিশ্রম করতে হয়। তো পুয়ার ডায়েট, ঠিক মতো খাবার না খাওয়া, লিভার যে একটা এত বড় কাজ করছে সেই লিভারকেও তো কিছু খাবার দরকার। সেই খাবারটা কিন্তু আমরা খাই না। আমাদের যেটা খাবারের নিয়ম, 5 বাটি প্রত্যেক দিন 5টা কালারের বিভিন্ন কালারের ফল এবং শাকসবজি খাওয়া, যেটা আমাদের দরকার। যেটা আগেকার দিনে ছিল যে খাবার পাতে শুক্তো, ছেঁচড়া, ঘন্ট, শাক শাক মাছ, যে অনেক রকমের খাবার ছিল। এখন আমরা খাবার খাই কিন্তু সেটা পেট ভরার জন্য খাই, সেটা কিন্তু হেলথ ওয়াইজ খাই না আমরা, সেটা আমাদের পেট ভরার জন্য। পেট ভরে গেলে খুব খুশি, পেট ভর্তি, কিন্তু আমাদের সেটা হেলথের সাথে যায় না। ফ্রেন্ডস, ডায়েট কিন্তু আমাদের শরীরে খুব 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 ইম্পর্টেন্ট পার্ট। ডায়েট যদি আমরা না মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা সেইভাবে করতে পারবো না। তো পুরো ডায়েট, লিভার খারাপ হওয়ার পেছনে অন্যতম কারণ ঠিক মতো পরিমাণ মতো স্বাস্থ্যকর খাদ্য না খাওয়া। সেকেন্ড হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। সেডেন্টারি লাইফস্টাইল মানে এই যে আমি চেয়ারে বসে মিটিং করছি, সকাল থেকে বসেই আছি, বিভিন্ন কাজ, ল্যাপটপ, কম্পিউটার, ফোন চলছেই, কোনো এক্সারসাইজের করার সুযোগই নেই, এমন কাজের চাপ। আমাদের মতো প্রত্যেকেরই এখনকার দিনে, আগেকার দিনের মতো যে আমরা যদি 1 কিলোমিটার 2 কিলোমিটার হতো আমরা হেঁটেই চলে যেতাম বা সাইকেলে যেতাম, এখন আমরা বাইক, গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্ট নিই। কে কজন আছে যে 2 কিলোমিটার বাড়ি থেকে 2 কিলোমিটার যদি স্টেশন হয়, কজন আছে হেঁটে হেঁটে স্টেশন যান? কেউ যান না। আমার বাড়িতে 5তলা সিঁড়ি, আমার হ্যাবিটই নেই, চলে গেছে হ্যাবিট। 5তলা সিঁড়ি যদি কোনো দিন লিফট খারাপ থাকে আমাদের মাথা খারাপ হয়ে যায়। বাবা লিফট খারাপ, থাক বাবা, আমার ওপরে ফ্ল্যাট নিচে অফিস, আমি যাই না, যে আমার মনে হয় না থাক আজকে আমি অফিসেই থেকে যাই, ও ওপরে আবার কি হেঁটে হেঁটে উঠবে। তো এই যে সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের শরীর কিন্তু সেইভাবে আমরা চালনা করছি না।
ফ্রেন্ডস, মনে রাখবেন আমাদের শরীরে একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে, এটা কিন্তু সায়েন্টিফিক নিয়ম। সেই নিয়মটা কি? শরীরের যে অর্গানটা আমরা কাজে লাগাবো না, শরীর কিন্তু সেই অর্গানটাকে ধীরে ধীরে অবসোলেট করে দেবে। শরীরের যে অর্গানটা আমরা কাজে লাগাবো না, ইনঅ্যাক্টিভ রাখবো, শরীর কিন্তু সেই অর্গানটাকে অবসোলেট করে দেবে। যদি আপনি মনে রাখেন, আপনি আপনার হাত এরকম বেঁধে রাখুন, আপনার হাত দেখুন অবশ হয়ে গেছে। আপনি আপনার পা বেঁধে রাখুন, দেখবেন কারোর যদি পা ভেঙে যায়, পা বাঁধা আছে, তার পা কিন্তু অবশ হয়ে গেছে। কেন? তার কারণ একটাই, যে শরীর কিন্তু, দেখুন এটা শরীরের একটা সায়েন্স আছে, যে অর্গানটা কাজ করছে না বা যে অর্গানটাকে আমি কাজ করাচ্ছি না, তো সেই অর্গানটা আমি, সেই অর্গানটার পেছনে আমি কেন শুধু শুধু ক্যালোরি খরচা করবো? শরীরও, শরীরের সাইজ আছে, শরীর সেই অর্গানটাকে অবসলিউট করে দেয়। তো ফ্রেন্ডস, এই জন্য কিন্তু আমাদের এক্সারসাইজ করা দরকার। কারণ এক্সারসাইজ করলে আমরা আমাদের বডির সমস্ত অর্গানগুলোকে অ্যাক্টিভ করি এবং শরীরকে আমরা মেসেজ দিই যে ফ্রেন্ডস এই অর্গানটা আমার প্রয়োজন। দ্বিতীয়ত, এক্সারসাইজ করলে আমাদের প্রত্যেকটা অর্গানের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয়। যত বেশি ব্লাড সার্কুলেশন হবে, ভাবুন যে একটা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, যে অনেকদিন ধরে জল যাচ্ছে না, কি হবে? আস্তে আস্তে জং পড়ে যাবে। তো শরীরেরও সেই অর্গানগুলোকে চাবে। তো সেই সেডেন্টারি লাইফস্টাইল, যে এক জায়গায় বদ্ধ জীবন, আগেকার দিনের মতো ছোটা দৌড়া শারীরিক পরিশ্রম আমাদের প্রায় নেই। আমরা চেয়ার টেবিলে অভ্যস্ত হয়ে গেছি, বা সোফা বিছানায় অভ্যস্ত হয়ে গেছি। এই লাইফস্টাইল থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে কিন্তু আমাদের লিভার খারাপ হওয়ার পিছনে এটা কিন্তু কারণ। মানে দেখুন, যে অর্গানটা খারাপ হয়ে গেছে, মানে শরীর, লিভারও বুঝছে না এটা লাগবে না, ওটাকে অবসলিউট করে দিচ্ছে। এক্সেসিভ অ্যালকোহল ইউজ, ফ্রেন্ডস, অ্যালকোহল ইউজ কিন্তু লিভারকে খারাপ করার জন্য খুব প্রবলেম। যারা অ্যালকোহল রেগুলার নিয়মিত পান করে, দেখুন ফ্রেন্ডস, লিভারের না, যখনই আপনি আমি পরে ফ্যাটি লিভার আসছি, যখনই লিভারের কোনো সমস্যা হবে, সবার প্রথম প্রশ্ন আসবে, আপনি অ্যালকোহল খান না তো? যারা নিয়মিত অ্যালকোহল খান, তাদের একটা লিভারের ফ্যাটি লিভার হয়, সেটাকে বলে NAFLD। এফএলডি মানে হচ্ছে, AFLD হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। যারা অ্যালকোহল খায় না অথচ ফ্যাটি লিভার হয়, তাদের বলে NAFLD, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। মানে অ্যালকোহল না খাওয়ার ফলে হলো। তো ফ্রেন্ডস, অ্যালকোহল না খাওয়ার ফলেও ফ্যাট হতে পারে, বাট যদি অ্যালকোহল আপনি নিয়মিত কনজিউম করেন, তার মানে আপনি লিভারকে এক্সট্রা একটা জিনিস পাঠাচ্ছেন, যেটা কিন্তু আপনি লিভার তার জন্য অভ্যস্ত না। তখন লিভারকে বেশি কাজ করতে হচ্ছে, এবং অ্যালকোহলের যে টক্সিসিটি, যে টক্সিন ব্যাপারটা, সেটাকে কিন্তু লিভারের মধ্যে জমা পড়ে যায়, তাতে কিন্তু ফ্যাটি লিভারের চান্স বাড়ে। এবং স্ট্রেস অ্যান্ড ল্যাক অফ স্লিপ, ফ্রেন্ডস, ঘুম আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট পার্ট। প্রত্যেক দিন মিনিমাম 6 ঘন্টা সাউন্ড স্লিপ মিনিমাম, এটা একটা সুস্থ মানুষের জন্য খুব দরকার। আমাদের শরীরের, আমাদের অনেকেই আছেন যাদের ঘুম হয় না, তারা বলে ও ঠিক আছে, আমার অত ঘুম লাগে না। না ফ্রেন্ড, ঘুম কেন দরকার? ভাবুন, আপনি, একটা মানুষের জন্মের আগে থেকে আপনার শরীরের ভেতরের অর্গানগুলো কাজ করছে, আর কতদিন কাজ করবে? যতদিন আমরা বেঁচে থাকবো। তো আপনি কি একটানা পারবেন এইভাবে কাজ করতে? পারবেন না, আপনারও রেস্ট দরকার। তেমনি আমরা যখন ঘুমোই, তখন কিন্তু আমাদের লিভারও রেস্ট করে। আমরা যখন ঘুমাবো, আমাদের লিভারও কিন্তু রেস্ট করবে। তো যদি আমরা না ঘুমোই, তাহলে কিন্তু আমাদের লিভার রেস্ট পাবে না। আর লিভার যদি রেস্ট না পায় এবং ক্রমাগত কাজ করতে শুরু করে, তাহলে লিভার খারাপ হওয়ার চান্স বাড়বে। তো যদি আপনার ঘুম হচ্ছে না, তাহলে কিন্তু আপনি ইমিডিয়েট সেটার জন্য আমাদের যে ঘুমের যে সাপ্লিমেন্ট, সেগুলো ইউজ করা শুরু করুন, আপনি অনেক বেশি রিলিফ পাবেন। কিন্তু এটা আপনার জন্য খুব দরকার। এবং স্ট্রেস, ফ্রেন্ডস, যখন যদি আমরা কোনো স্ট্রেস থাকে না, স্ট্রেস আউট হই, যে খুব চিন্তা করি, দুশ্চিন্তা করি, চিন্তা না দুশ্চিন্তা করি, আমাদের শরীরে কিছু নেগেটিভ হরমোন বেরোয়। সেই নেগেটিভ হরমোনের কাজ হচ্ছে বডিটাকে স্লো ডাউন করা। কর্টিজল, ডোপামিন, এগুলো হচ্ছে বডিটাকে স্লো ডাউন করে। কেন কি? যখন আমরা একটু আহ, চিন্তায় থাকি বা না খাই, তখন আমরা খাওয়া দাওয়া কম করি, আমাদের শরীর নিজেকে মেসেজ দেয় যে একটু স্লো করো, স্লো করো, স্লো করো। তো আমাদের কিন্তু এটা বুঝতে হবে, স্ট্রেস কিন্তু আমাদের শরীরে ফ্রেন্ডস খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিন্তু আমাদের লিভারকে পার্মানেন্টলি ড্যামেজ করার জন্য যথেষ্ট। ফ্রেন্ডস, অ্যালকোহল কনজাম্পশন যেটা বলছিলাম,
অ্যাকিউট অ্যালকোহল টক্সিসিটি, আপনি যদি প্রচুর অ্যালকোহল পান করেন এটা কিন্তু আপনার শরীরের জন্য বিষ, এবং এটা আমাদের ইনফ্লেমেশনের কাজ করে। ইনফ্লেমেশন খুব ইম্পর্টেন্ট। ইনফ্লেমেশন এই জন্য, মানে ইনফ্লেমেশন মানে কি, ইনফ্লেমেশন মানে হচ্ছে যুদ্ধ। বাইরে থেকে যখন আমাদের শরীরে কোনো টক্সিন আসে তখন শরীরের ভেতরে অ্যান্টিবডি বা শরীরের ভেতরে যে ডিফেন্স মেকানিজম যেগুলো লিভার তৈরি করেছে সেগুলোর মধ্যে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধের ফলে যদি আপনার বাইরে থেকে আসা জার্মসটা কম দুর্বল হয় তাহলে তারা মরে যায়, আর যদি তারা সবল হয় তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন আবার আসে। এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস। সো কিন্তু ইনফ্লামেশনের মুশকিল হচ্ছে কখন কোথায় যুদ্ধ লেগে যাবে আপনি জানেন না শরীরের মধ্যে। ইনফ্লামেশন কিন্তু বহু রোগের কারণ, ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, আর্থারাইটিস, এর প্রধান কারণ এবং প্রথম কারণ কিন্তু ইনফ্লামেশন। ইনফ্লামেশনের জন্য আটকানোর জন্য কি করার দরকার সেটা অবশ্যই আমরা একটা অন্য কোনো ট্রেনিং এর মাধ্যমে বলবো। বাট লিভার, আপনি অ্যালকোহল খেলে, আপনি যদি রেগুলার প্রচুর পরিমাণ অ্যালকোহল পান করেন তাহলে কিন্তু আপনার শরীরে ইনফ্লেমেশন বেড়ে যাবে এবং তার ফলে আপনার কিন্তু লিভার ড্যামেজ হওয়ার চান্স বেড়ে যাবে। দেখুন আপনার কিন্তু এরপরে কি হবে, লং টার্ম আপনি খেতে খেতে আপনার লিভার কিন্তু ফ্যাটি লিভার থেকে সিরোসিস হয়ে যাবে, এবং সিরোসিসের পর থেকে লিভার ফেলিওর, মানে শেষ, লিভার ফেলিওর হয়ে যাবে। যদি কেউ ড্রিঙ্ক করেন খুব হচ্ছে যে 30 ml বা 60 ml ম্যাক্সিমাম আপনি কনজিউম করতে পারেন, তার বেশি কনজিউম করা কিন্তু রেগুলার বেসিসে এটা কিন্তু আমাদের ওভারঅল হেলথের জন্য খুব ক্ষতিকর। ফ্রেন্ডস, হাই ফ্যাট ডায়েট, হাই সুগার ডায়েট, ফ্রেন্ডস আমরা যে কোনো খাবার খাই, ফ্যাট হচ্ছে খুব টেস্টি। যেমন ধরুন আপনি নর্মাল ভাত খাচ্ছেন, ঘি ভাত খাচ্ছেন, কোনটা আমাদের বেশি টেস্টি লাগে? ডেফিনেটলি ঘি ভাত। সো ফ্রেন্ডস আমাদের কিন্তু হাই ফ্যাট ডায়েট, ফ্যাট খুব ইম্পর্টেন্ট, বাট খেতে হবে কি গুড ফ্যাট। গুড ফ্যাটের জন্য আমাদের কাছে বেস্ট 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 অপশন আছে ক্রিল অয়েল। ক্রিল অয়েল হচ্ছে গুড ফ্যাট, ভারতবর্ষের বুকে অন্য কোথাও নেই। যাক সেটা আমরা একদিন পরে আসবো। ক্রিল অয়েল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গুড ফ্যাট। বাট যদি আপনি ব্যাড ফ্যাট খান, সবচেয়ে বিপজ্জনক হচ্ছে ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট মানে হচ্ছে পোড়া তেলের ফ্যাট। এই যে আমরা আহ কোনো কোনো মিষ্টি দোকান যাবে না, পোড়া তেলের ভেজে যাচ্ছে আর আমরা সেটা খেয়ে যাচ্ছি, দারুণ টেস্টি লাগছে। ইয়েস ফ্রেন্ডস, ভালো জিনিস সবসময় মানে আপনার টেস্টলেস হয়, আর খারাপ জিনিস অলওয়েজ টেস্টি হয়। আপনি এবার আচ্ছা বলুন তো কোনটা বেশি টেস্টি? আহ চিনি, চিনি শরবত বেশি টেস্টি, না করলার রস বেশি টেস্টি? চাটে লিখুন কোনটা বেশি টেস্টি। ডেফিনেটলি আমাদের চিনি বেশি টেস্টি, চিনির শরবত সবচেয়ে বেশি টেস্টি। বাট কোনটা বেশি হেলদি? করলার রস খেতে তেতো কিন্তু উপকারী, আর চিনি কিন্তু খেতে মিষ্টি কিন্তু অপকারী। সো ফ্রেন্ডস, যেটা আপনার জন্য টেস্টি সেটা কিন্তু আপনার উপকারী নয়, বা যেটা আপনার জন্য হেলদি সেটা কিন্তু টেস্টি নাও হতে পারে। তো ফ্রেন্ডস, হাই ফ্যাট ডায়েট কিন্তু আমাদের খাওয়া যাবে না। হাই ফ্যাট ডায়েট প্রথম যে প্রবলেমটা করে, আমাদের শরীরে এক্সেস ক্যালোরি কনজাম্পশন বাড়িয়ে দেয়। আমরা অতিরিক্ত ক্যালোরি কনজিউম করে ফেলি প্রয়োজনের চেয়ে বেশি, এবং তার সাথে সাথে আমাদের শরীরের যে ব্যালেন্স প্রক্রিয়া সেটাকে বিগড়ে দেয়। তো হাই ফ্যাট ডায়েট খাওয়া যাবে না। এবং হাই সুগার ডায়েট, ফ্রেন্ডস সুগার ইজ দ্য, মানে আমাদের শরীরের জন্য পয়জন। সিম্পল কথা, ফ্যাট যতটা না আমাদের শরীরে উপকারী, ক্ষতি করে, তার চেয়েও বেশি ক্ষতি করে সিম্পল সুগার। সিম্পল সুগার আমাদের শরীর আজকের যুগে সায়েন্স এবং ডাক্তার, এটা ডাক্তার এবং মেডিকেল সায়েন্স এটা প্রুভ করে দিচ্ছে, সিম্পল সুগার কিন্তু আমাদের জন্য পয়জন। যত বেশি আপনি সিম্পল সুগার অ্যাভয়েড করবেন তত আপনি ভালো থাকবেন। শুধু ওয়েট বাড়া নয়, ইনফ্লেমেশনের মেন কারণ কিন্তু সিম্পল সুগার। সিম্পল সুগার ক্যান্সারের মেন কারণ কিন্তু সিম্পল সুগার। ক্যান্সার বা বিভিন্ন শরীরের প্রবলেমের মেন প্রবলেম কিন্তু সিম্পল সুগার। হাই সুগারি ডায়েট অ্যাভয়েড করুন, অ্যাভয়েড করুন, অ্যাভয়েড করুন, সিম্পল অ্যাভয়েড করুন। যদি সুস্থভাবে জীবনে বাঁচতে চান সিম্পল সুগারকে অ্যাভয়েড করুন। ফ্রেন্ডস, আমিও অনেকটা অ্যাভয়েড করছি, অনেকটা করতে পারছি। যবে থেকে মোদি কেয়ারে আমাদের আহ আমাদের ফ্যাট বার্নিং প্রসেস আমাদের লঞ্চ হয়েছে না, একটা জিনিস ফ্রেন্ডস হয়েছে,
হয়তো রেগুলার আমাদের পক্ষে হেক্টিক শিডিউলের জন্য সবসময় মেনটেন করা সম্ভব হয় না যে খাওয়ার প্রসেস, বাট আমাদের কিন্তু খাওয়া কমাতে হবে, এইটা কিন্তু ক্রমাগত আমার সাবকনসিয়াস মাইন্ডে ঘটে। আমি আপনাকে এটা কনফেস করতে পারি, যবে থেকে সমীর স্যার আমাদেরকে এই শেপ শিফটের পুরো রেঞ্জটা এনেছেন, তবে থেকে আমার কিন্তু যে ফুডের যে খাবার যে প্যাটার্ন ছিল, দিনে 3 বার 4 বার করে খাওয়া, সেটা কিন্তু অনেক কমে হার্ডলি 2 বার এসে দাঁড়িয়েছে। আমি এখন মানে মেজর মিল 1 বার নিই, আর 1 বার কম নিই, মানে 2 বারের বেশি আমি চাইলেও খেতে পারি না, আমার মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডে চলে। তো ফ্রেন্ডস, আমাদের সবাইকে কিন্তু এটা অ্যাভয়েড করতে হবে। থার্ড হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। ফ্রেন্ডস, আমরা কেউ হেলদি খাবার খাই না, কেউ খাই না, যে পরিমাণ ভিটামিন মিনারেলস দরকার আমরা কেউ নিই না। তো এইটা না খাওয়ার ফলে লিভার যে আপনার এত কাজ করে, তারও তো খাবার চাই, তাকেও তো কিছু দিতে হবে। তাকে যদি না দেন, আপনাকে যদি মাইনে না দেয়, আর আপনি ধরুন চাকরি করছেন, আপনাকে মাইনে দিচ্ছে না, তাহলে আপনি কি করবেন? আপনি আপনি তো একটা সময় বিদ্রোহ করবেন। তেমনি লিভারও যদি তার প্রয়োজনীয় পুষ্টিগুলো না পায়, আগেকার দিনে শুক্তো, ঘন্ট, ছেঁচড়া, পাঁচ পাঁচ রকমের ডাল, তার শাক ভাজা, এই ভাজাভুজি সব ছিল, 5 10 5 7 10 রকমের পদে খাওয়া হতো। এক একটা কালারের ফল এবং শাকসবজি আমাদের শরীরে এক এক রকমের ভিটামিন আর মিনারেলস অ্যান্ড ফাইটোনিউট্রিয়েন্টস এনে দিত। বাট এখনকার দিনে যদি বাড়িতে কাউকে বলেন 5 রকমের রান্না করতে, মোটামুটি গৃহযুদ্ধ বেঁধে যাবে। সো সেটা প্র্যাকটিক্যালি পসিবল না এখনকার দিনে। আমাদের এমন একটা লাইফস্টাইল আমরা চলে গেছি, এত বিজি লাইফস্টাইলে চলে গেছি। তো সেখান থেকে বাঁচার জন্যই কিন্তু আমাদের যে প্রোডাক্ট, সেটা কিন্তু আপনাকে সেখান থেকে বাঁচানোর জন্যেই আমরা যখন আপনাকে ফাইনালি দেখাবো, আপনি কিন্তু ফিল করবেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিভারের খাবার, লিভারের টনিক, লিভারের যে ফুড, সেটা কিন্তু এটাই আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। ফ্রেন্ডস, আরো কি কি কারণে লিভার খারাপ হয়? মেডিকেশন, আমরা যত ওষুধ খাই, যে ওষুধটা যেটুকু আমাদের শরীরে কাজে লাগে, এক্সেস যে মেডিকেল, এক্সেস যে ওষুধ, সেটাও কিন্তু লিভারে যায়, লিভারই কিন্তু তাকে শরীর থেকে বার করে। যদি কোনো জিনিস বেশি হয়ে যায়, বা আমরা একটা ওষুধ খাওয়ার ফলে তার ফলে যে তার যে সাইড টক্সিন গুলো তৈরি হয়, সেটা কিন্তু লিভারই বার করে। তো যারা যারা ভয়ঙ্কর ভয়ঙ্কর ওষুধ খাচ্ছেন, একসাথে অনেকগুলো ওষুধ তাদেরকে খেতে হচ্ছে, তাদেরও কিন্তু লিভারকে, তাদেরও কিন্তু এই লিভারকে কেয়ার করা খুব দরকার। ভাইরাল ইনফেকশন, ফ্রেন্ডস, কখন কোন জার্মস, জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, করোনা ভাইরাস তো শুনছি নাকি আবার ফেরত আসছে, জানি না, আমি শিওর না, কিন্তু এরকম মানে শুনছি ফেরত আসছে। আরো কত ব্যাকটেরিয়া, ভাইরাস, এই যত জার্মস জীবাণুর আপনি নাম শোনেন না, এই সবকে আপনার শরীর থেকে মানে একদম মেরে ধরে একদম পুটলি করে বাইরে বার করে দেওয়ার কাজটা কিন্তু লিভারই করে। সো ইনফেকশন থেকে আমাদের বাঁচায় লিভার। এবং এনভায়রনমেন্টাল টক্সিন, ফ্রেন্ডস, আপনি হয়তো কলকাতায় থাকেন বা কলকাতা সারাউন্ডিংসে থাকেন, গাড়ির ধোঁয়া, ইন্ডাস্ট্রিয়াল ধোঁয়া, এসির গ্যাস, ফ্রিজের গ্যাস, বিভিন্ন রকমের কেমিক্যালের যে সাইড এফেক্ট, এগুলো তো আমাদের শরীরে নাক দিয়ে, মুখ দিয়ে, নিঃশ্বাসের মধ্যে দিয়ে, খাবারের মধ্যে দিয়ে, জলের মধ্যে দিয়ে আমাদের শরীরে যায়, বা এইগুলোকেও পরিষ্কার করে কিন্তু লিভার। তো লিভার এতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। প্লাস অটো ইমিউন ডিসঅর্ডার, লিভারের কিছু রোগ হয় এখন জেনেটিক্যালি, অনেক কিছু রোগ অনেক সময় তৈরি হয়, যেগুলো কিন্তু লিভার প্রোটেক্ট করে। তো ফ্রেন্ডস, এতগুলো কাজ কিন্তু আমাদের শরীরে লিভার করে। এছাড়া ফ্রেন্ডস, মনে রাখবেন, লিভারের যে সবচেয়ে কমন রোগ, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার আর কিচ্ছু না, যে যদি আমাদের শরীরে এক্সেস ফ্যাট ক্রিয়েট হয়, সেই ফ্যাটটা লিভার থেকে ক্রিয়েট হয়, আর লিভারের ওপরে সেটা জমা পড়ে। যদি আপনার লিভারের ওজনের 5 থেকে 10% ফ্যাট আপনার লিভারের ওপরে, লিভারেই জমা থাকে, তাহলে সেটাকে ফ্যাটি লিভার বলে। প্রবলেম কি হবে, যে লিভারের ওপরে যদি ফ্যাট জমতে থাকে, তখন লিভার তার নর্মাল ন্যাচারাল কাজ আর করতে পারে না। যদি লিভার তার নর্মাল ন্যাচারাল কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটাকে ফ্যাটি লিভার বলে। ফ্যাটি লিভারের 3টে আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 3 ফ্যাটি লিভার হয়ে গেলে আপনি কিন্তু দেখুন, সারা ভারতবর্ষে 60 to 70% মানুষ ফ্যাটি লিভারের প্রবলেমে ভোগে। আপনি চান বা না চান, আপনার শরীরে ফ্যাট আছে। মানে ভুঁড়ির ওপরে, পেটের ওপরে যদি ফ্যাট জমে, সেটা হচ্ছে ভুঁড়ি, আর লিভারের ওপর যদি ফ্যাট জমে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার যখন লিভারের ওপর বেশি পরিমাণ জমে যায়, সে তার লিভারের কোষগুলোকে নর্মাল ফাংশন করতে বাধা দেয়। তার ফলে এই যে যতগুলো কাজ এতক্ষণ বললাম, সেই কাজগুলোর হয় না। তার ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকম বিপজ্জনক কাজ শুরু হয়। ফ্যাটি লিভার থেকে শুরু হয় লিভার সিরোসিস, লিভার সিরোসিসের পরে হয় লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার হয়ে গেলে ফ্রেন্ডস, কিন্তু রিকভারি করা খুব মুশকিল।
আর যদি আপনি রিকভারি করতে চান তাহলে ধরে রাখুন 50 লাখ 1 কোটি কত লাগবে তার মানে কত টাকা যে লাগবে যাদের লিভার সিরোসিসের পেশেন্ট, কোনোদিন কোনো হসপিটালে যদি কেউ ভগবান না করুক কারোর যদি লিভারের রোগ হয় আর যদি সেটা লিভার ক্যান্সার হয়ে যায়, কত লক্ষ কোটি টাকা যে গলবে তার কোনো মা বাপ নেই। যদি না এই পর্যায়ে পৌঁছতে চান তাহলে এখনই মোদিকেরের লিভার ভালো রাখার যে প্রসেস সেই প্রসেসে নিজেকে এন্ট্রি করুন। ফ্যাটি লিভার দু রকম, যেটা এনএফএলটি বলছিলাম আর এএফএলটি। অ্যালকোহল খেলে এক ধরনের ফ্যাটি লিভার হবে, অ্যালকোহল না খেলে আরেক ধরনের হবে। অ্যালকোহল যদি না খান আপনার ফ্যাটি লিভার তাড়াতাড়ি রিকভারি হবে, আর অ্যালকোহল যদি খান, মদ যদি খান, তাহলে সেই ফ্যাটি লিভার কিন্তু আপনার শরীর থেকে রিকভারি হওয়া মুশকিল হবে এবং সেটা কিন্তু আরো তাড়াতাড়ি ডেঞ্জারের জায়গায় পৌঁছে যাবে। ফ্যাটি লিভারের কি সিমটম কি? ফ্যাটিক, যেটা বললাম, ক্লান্ত লাগা, অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা করা, ওয়েট লস। খুব তাড়াতাড়ি আপনার কিন্তু ওয়েট লস হয়ে যাবে, আপনি ভাববেন না যে সাডেন ওয়েট লস হয়, সেটা খুব ভালো। নজিয়া মানে বমি বমি ভাব, ওবেসিটি, আবার কখনো মোটাও হয়ে যেতে পারেন, হাই ব্লাড প্রেশার, এগুলো সমস্ত কিন্তু ফ্যাটি লিভার থেকে মেনলি শুরু হয়। ফ্যাটি লিভারকে যদি কন্ট্রোল করতে চান, ডায়েট মোস্ট ইম্পর্টেন্ট। আপনার খাবার থেকে ব্যাড ফ্যাট আর সিম্পল সুগারকে বাদ দিতে হবে। তার বদলে কি খাবেন? গুড ফ্যাট, প্রোটিন অ্যান্ড ফাইবার। গুড ফ্যাট, প্রোটিন অ্যান্ড ফাইবার, এটা কিন্তু আপনাকে খেতে হবে। যদি আপনি ব্যাড ফ্যাট বাদ দিয়ে গুড ফ্যাট, প্রোটিন অ্যান্ড ফাইবার আপনি ইনটেক করেন, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনি কিন্তু ফ্যাটি লিভার থেকে বেরোতে পারবেন। তার সাথে আমাদের যে প্রোডাক্ট সেটাকে ইউজ করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, মাস্ট, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। এবং যদি কোনো কারণে আপনার ফ্যাটি লিভার কোনো সিরিয়াস স্টেজে পৌঁছে যায়, যদি মনে হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শটা খুব ইম্পর্টেন্ট। কারণ কোন আমরা কমন ম্যান, আমরা আপনাকে লিভার ভালো রাখার প্রসেস বলতে পারি, কিন্তু যদি সিভিয়ার কোনো রকম আপনি লিভারের সমস্যায় ভোগেন, তাহলে অবশ্যই লিভারের ডাক্তারকে কনসাল্ট করবেন। বিভিন্নভাবে করা হয়। যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সারা পৃথিবীতে 11 নম্বর মানুষ মারা যাওয়ার 11th মোস্ট ইম্পর্টেন্ট ডাইরেক্টলি, সেটা হলো লিভার। এবং 2 মিলিয়ন লোক মারা যাচ্ছে ইন্ডিয়া, চায়নাতে। লিভারের পরিমাণ মানে লিভার ডিজিজ সবচেয়ে বেশি হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে সারা পৃথিবীতে, ভারতবর্ষে 2017 সালে যত মানুষ মারা গেছিল তার 3% মানুষ ডাইরেক্ট লিভার ডিজিজে মারা গেছিল। এটা ডাইরেক্ট, ইনডাইরেক্ট কিন্তু বাকি সব। কারণ ডায়াবেটিসে যে মারা যাচ্ছে সেও কিন্তু লিভারের জন্যই মারা যাচ্ছে, কারণ লিভার থেকেই ডায়াবেটিসটা হয়েছিল। তো ফ্রেন্ডস, আমরা ইন্ট্রোডিউস করছি ওয়েল লিভার রিজেনারেশন। এই প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করার আগে বলে দিই, প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না প্রশ্ন করবেন না, কারণ এই প্রোডাক্টটা স্টকে কম থাকে, আউট অফ স্টক বেশি থাকে। আমাদের কোম্পানির যে আইডিয়া, যে ভেন্ডার যত কোম্পানি আইডিয়া করেছিল যে মোটামুটি এই পরিমাণ হতে পারে, আমরা সবাই অলরেডি এটাকে ভুল প্রমাণ করে দিয়েছি। এবং এত বেশি এই প্রোডাক্টের ডিমান্ড যে এখানে এটা নিয়ে লোকে মারামারি করে। এটার কাজ কি? দুটো কাজ। একটা হচ্ছে সাপোর্ট লিভার সেল জেনারেশন। লিভারের যে নতুন কোষ, নতুন সেল, ব্যাড সেলগুলো সরে গিয়ে যে গুড সেল লিভারের মধ্যে আসবে, এইটাকে সাপোর্ট করে, লিভারের নতুন কোষ জন্মাতে হেল্প করে, এবং লিভারকে তার নর্মাল ফাংশন, তার যে নর্মাল কাজ, সেই নর্মাল কাজটা মেনটেন করতে হেল্প করে। এটা স্টিমুলেট অফ লিভার রিজেনারেশন, লিভার রিজেনারেশন তৈরি করে, ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে সাপোর্ট করে, কোলেস্ট্রল লেভেলকে মেনটেন করতে সাপোর্ট করে লিভার রিজেনারেশন। অ্যান্টি ইনফ্লেমেটরি, যেটা বললাম যে শরীরে কোনো রোগ জ্বালা জীবাণু হওয়ার ক্ষেত্রে আটকায়, এবং অ্যান্টি অক্সিডেন্ট, শরীরের প্রত্যেকটা সেলকে প্রোটেক্ট করে অ্যান্টি অক্সিডেন্ট। এর মধ্যে দেখুন কত কিছু ইম্পর্টেন্ট আছে, এত কিছু মনে রাখার দরকার নেই, বাট এটা মনে রাখুন, মিল্ক থিসিল এক্সট্রাক্ট, ভিটামিন সি, আরো আছে দেখুন, কার্কুমা লংজাই, অর্ধেক স্পেলিং আমার মুশকিল। নেক একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট, এল মাইথোনিন, পিপার নিগম। পিপার হচ্ছে গোলমরিচ, গোলমরিচ থেকে তৈরি হয়। ফ্লেক্সিড এক্সট্রাক্ট, এটা হাই ইন ওমেগা 3 আছে এবং ফাইবার আছে এর মধ্যে। ভিটামিন বি5, বি5 আপনাকে হেল্প করে প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট মেটাবলিজমে হেল্প করে। ফলিক অ্যাসিড, ভিটামিন বি9, বি9 কিন্তু আমাদের লিভার রিজেনারেশনের ক্ষেত্রে হেল্প করে।
বিটা ক্যারোটিন, যেটা আমাদের গাজর থেকে পাওয়া যায়, এটা ভিটামিন এ আছে এর মধ্যে। এছাড়া আছে সেলেনিয়াম। সেলেনিয়াম কিন্তু আমাদের আর একটা খুব ইম্পর্টেন্ট মিনারেল, যেটাও আমাদের লিভারকে, ইমিউন সিস্টেমকে হেল্প করতে সাহায্য করে। এতগুলো ন্যাচারাল, প্রায় 12টা ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি। মানে আপনি ভাবুন, আপনি যে খাবারে অনেক কিছু মিস করে দিচ্ছিলেন, সেগুলো সব এর মধ্যে দেওয়া আছে। তাদের দেবেন পিপল হু পুয়ার ডায়েটরি হ্যাবিট, যাদের খাওয়া দাওয়া ঠিক নেই, ভালো নেই, হেলদি, যারা হেলথ কনসিয়াস, যারা হাই স্ট্রেস, যারা প্রচন্ড কাজের চাপে থাকে, স্ট্রেসে থাকে, যারা হেভি ড্রিঙ্কার, যারা ড্রিঙ্ক কোনো কারণে অ্যাভয়েড করতে পারছেন না। তার মানে কিন্তু এই নয় যে আপনি লিভার রিজেকশন খাচ্ছেন বলে আপনি ইচ্ছা মতো ড্রিঙ্ক করার পারমিশন পেয়ে গেলেন। ড্রিঙ্ক অলওয়েজ অ্যাভয়েড করুন। এজিং পপুলেশন, একটু এজ হয়ে গেলে ন্যাচারালি লিভার খারাপ হয়ে যায়। এবং যারা ডিটক্সিফিকেশন দরকার, বেস্ট নিজেকে ফিরে রাখতে চান, তাদের প্রত্যেক দিন মেজর মিলের পরে আপনি একটা করে খাবেন, খাবার পরে একটা করে প্রত্যেক দিন। ফ্রেন্ডস, গৌতম বুদ্ধ আমাদের মানে গড বলতে পারেন। তিনি বলেছেন, হেলথ ইজ এ গ্রেটেস্ট গিফট, কন্টেনমেন্ট দ্য গ্রেটেস্ট ওয়েলথ, অ্যান্ড ফেথফুলনেস দ্য বেস্ট রিলেশনশিপ। হেলথ কিন্তু আমাদের জীবনের গ্রেটেস্ট গিফট। হেলথ যদি ভালো না থাকে, গাড়ি বাড়ি ফরেন ট্রিপ, অ্যাচিভমেন্ট, ডিগ্রি, অ্যাচিভমেন্ট কোনো কিছুর কোনো ভ্যালু নেই। সো ফ্রেন্ডস, আমরা সবাই লিভারকে ভালো রাখবো, লিভার রিজেনারেশন প্রোডাক্ট নিজে ব্যবহার করব, নিজের বাড়ির সবাইকে ব্যবহার করবো, এবং আর আমরা আশেপাশে যত মানুষের আমরা ভালো চাই, সবাইকে মন খুলে এর গুণাগুণের কথা বলবো।